করে, এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, মানে এমন সংস্কৃতি যেটা অলওয়েজ আল্লাহ বন্দনা, নবীর বন্দনা, ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত গাওয়া, যেগুলো আধ্যাত্মিক জায়গা, ক্ষেত্র জায়গায় দেখা গেছে। এই ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে, আর আমরা সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে, এর মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। 2 নম্বর হলো ইসলামপন্থী দলগুলো এই যে যারা মাজারে যায়, বা যারা নামাজ কালাম পড়ে, বা যারা আপনার ইবাদত বন্দি করে, একই সঙ্গে যারা একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায়, এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। ফলে আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেছে, তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি। 2 নম্বর, আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে, কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না। না চাইবার একটা বড় কারণ হলো এই, তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে, কারণ তাদের ইচ্ছা আগের মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে। ফলে ইসলামপন্থীরা আদৌ ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয়। আপনি ইসলাম বলতে আপনি কি বুঝেন, আর আমরা কি বুঝে, তর্কের বিষয়। কিন্তু ফরহাদ ভাই, মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন, মানে আমার জ্ঞান বুদ্ধি মতে 30-35 বছর